হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। তো এইটা হচ্ছে চন্দন যাত্রার তৃতীয় দিনের ব্লগ। রোজেরটা রোজ আমি শেয়ার করতে পারিনি, কারণ একটু সমস্যা হয়, কারণ প্রোগ্রামটা তো সন্ধ্যের দিকে হয়। তো এই তৃতীয় দিনের ব্লগের মধ্যে আমি একাই রয়েছি, জানো, বাড়ি থেকে সেদিন কেউ আসেনি। তার জন্য আমি একা একা কি করব, 5টায় ছুটি হয়েছে তো মন্দিরে এখানে চলে আসলাম। দেখো রাধা মাধবকে নিয়ে বেরিয়ে পড়েছে, 5টার দিকেই বেরিয়ে পড়ে মন্দির থেকে। তো তোমরাও যদি আসো, এই 4টার মধ্যে মন্দিরে ঢুকে যাবে, ধূপ আরতি হবে, তারপরে রাধা মাধবকে একটু সাজিয়ে তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে। তো আমিও রাধা মাধবের সঙ্গে সঙ্গেই যাচ্ছি, একদম গিয়ে সমাধিতে ওইখানে তারপরে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো। ঠিক আছে, বাড়ি থেকে কেউ আসলে কি মনটা ভালো লাগে, সাথে কেউ থাকে। আর এখানে সেরকম তো আমার চেনাশোনা কেউ নেই, তো বাড়ি থেকে মা কিংবা বোন, তো মায়ের আজকে মানে সেদিন অন্য কোথাও প্রোগ্রাম ছিল, তার জন্য মা আসতে পারেনি, বা আমাদের ভক্তি বৃক্ষের কোনো একটা অনুষ্ঠানের জন্য। তো চলে এসেছি সমাধি মন্দিরে আমি। আর রাধা মাধব সামনে দিয়ে ঘুরে যায়, তো আমাদের সমাধি গেটটা যেটা আছে না, ওইখান দিয়ে ঢুকতে দেয়। তো এখান দিয়ে আমি ঢুকে বললাম, ভাবলাম ভিতরে গিয়ে আগে দেখি কেমন কি ভক্তজন এসছে, কেমন কি ভিড় ভিতরে, তারপরে তোমাদেরকে রাধা মাধবের এন্ট্রিটা দেখাবো। তো দেখো ভক্তরা অলরেডি এসে কত ভিড় করেছে। এখানে নিচে বসার জায়গা পাওয়া যাবে না, যদি ওই দিক দিয়ে যদি আসতাম এখানে বসার জায়গা পেতাম না। তো নৌকাটা সেম আবার সাজাচ্ছে, প্রত্যেক দিনই একই করে, ডেকোরেশন আলাদা থাকে। আর ওইখানে রঙ্গোলি বানায় বিদেশি মাতাজিরা, ওটাও প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের রঙ্গোলি। আজকে দেখো স্কোয়ার টাইপের একটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এই মাতাজিরা পুরো ঘেরাও করে রেখেছে, কেউ যাতে নষ্ট না করে দেয়, কারণ প্রথমে রাধা মাধব এসে এইখানেই বসেন, তো তার জন্য। তো ভক্তরা অনেকেই চলে এসছে, এখনও হালকা হালকা রোদ আছে, কারণ 5টা 10-15 বাজে মোটামুটি। তো ওই দেখো রাধা মাধব দূর থেকে আসছে, জুম করে দেখিয়ে দিই। রাধা মাধব ঢুকছেন, এই যে এই গেট দিয়ে ঢুকতে হবে। তো এই গেট দিয়ে শুধুমাত্র রাধা মাধবই ঢুকতে পারেন, আর রাধা মাধবকে যারা নিয়ে আসেন বা যারা কীর্তন করেন তাদেরকে ঢুকতে দেয়। আর সবাই ভক্তদেরকে ওই সমাধি মন্দিরের ওই গেটটা দিয়ে ঢুকতে দেয়, যেদিক দিয়ে আমি ঢুকলাম আর কি। তার জন্য আমি আর রাধা মাধবের সামনে ওই অবধি এসছি, আর এইটুকু আর আসি লাগলাম ভিতর থেকে, তাহলে কভার করি ভিডিওটা। তো রাধা মাধব ঢুকে যাচ্ছে, দেখো রাধা মাধব এসেই রঙ্গোলিতে বসবে। হারি বল, মানে কি যে একটা আনন্দ বলো তো, কি এটা হচ্ছে নিত্য আনন্দ, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, ভগবানের আনন্দে এটাই হচ্ছে আনন্দ, মেন আনন্দ। সত্যি কথা, মানে আমি চাইছি কি, এটা তো 7 দিন হয় চন্দনযাত্রা, এটা যদি গোটা মাস ধরে হতো, গোটা বছর ধরে হতো, কতই না আনন্দ লাগতো। মানে বিশ্বাস করবা না তোমরা যদি একদিন আসো, নিশ্চয়ই অনেকে এসেছো আমি জানি, তো যারা আসোনি প্লিজ তোমরা আসো কিন্তু। হ্যাঁ, আর মাত্র বেশি দিন নেই, আর 2 দিন মতো আছে, কারণ 7 দিন হয়, তো 5 দিন তো হয়েই গেল। তো তোমরা অবশ্যই চেষ্টা করো আসার। চলে আসছে দেখো, এই যে গুরুকুলের ছাত্ররা সব বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে, শঙ্খ বাজাতে বাজাতে আসে, আর গঙ্গা জল ছিটাতে ছিটাতে, মানে মহারাজা আসছেন, রাজাও কে, রাজা মহারাজা, তাই না? তো ইনারা হচ্ছেন পূজারী, আমাদের মন্দিরের পঞ্চদত্ত পূজারী, তোমরা যদি দেখে থাকো দেখবে। এই দেখো রাধা মাধব এসেই প্রথমেই আগে বসবে সেই রঙ্গোলিতে বসে, তারপরে আস্তে আস্তে আবার ওনাকে চাগিয়ে নিয়ে যাওয়া হবে সেই নৌকায়। এই বৈশাখ মাসের এই লীলাটা ভগবানের খুবই সুন্দর, মানে রাধা রানীর সঙ্গে নৌকা বিহার, তারপরে এই যে চন্দন যাত্রা। তো তোমরা নিশ্চয়ই কিন্তু নিজের বাড়িতে যে আলেখ্য রয়েছে বা বিগ্রহ রয়েছে, চন্দন কিন্তু অবশ্যই লাগাবে। দেখো মায়াপুরের সবার কিন্তু চন্দন মাখা আছে, মাধবকে পুরো শরীরে মেখেছে, রাধা রানী শুধু ললাটে থাকে, মানে কপালে একটু মেখে দেয়। এই দেখো রাধা মাধব চলে গেছে নৌকাটা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে, আর জলের ফোয়ারাটাও চালু করে দিয়েছে। জাস্ট এই সময়টা ভিউটা এত সুন্দর আসে এখানে, না রোদ থাকে না অন্ধকার থাকে, বেশ মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আর চারিদিকে ভক্তদের সমাগম দেখতে পাচ্ছ, কত বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের তো মানে কি বলবো, আলাদাই মাহাত্ম্য রয়েছে, বৈষ্ণবের দর্শনে মানুষ পবিত্র হয়ে যায়। তো এখানে তো হাজার হাজার বৈষ্ণব রয়েছে, দেখো তোমরাও দর্শন করো। তো অনেক পাপ থেকে আমরা নিস্তার পাবো এই বৈষ্ণব দর্শনে। হাজারো হাজারো বৈষ্ণব, সব মায়াপুরবাসীরা, তারপরে সব সিনিয়র ব্রহ্মচারীরা এদিকে রয়েছে। তো নিত্য দর্শন হচ্ছে বৈষ্ণবদের, দেখো। আর ওইদিকে দেখতে পাচ্ছ সব পাবলিকের ভিড়, বাইরের পাবলিক, কারণ ওদের তো এন্ট্রি, এখানে যদি সবাই ঢোকে তো
তো এতটা তো জায়গা নেই এখানে যে সবাইকে জায়গা দিতে পারবে। তো তার জন্য মাধব তো ওইদিকেও যায় না, নৌকায় করে তো ওইদিকেও যায়, তো ওইদিকেও সবাই দর্শন পায়। তো সেরকম কোনো ব্যাপার না। আর ওইদিকেও পাবলিকের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। তো মাধব তো ঘুরতে 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 দেখো তুমি, ভগবান কিন্তু কারোর সাথে ভেদাভেদ না, সবাইকে দর্শন দেওয়ার জন্য উনি পুরো গোল রাউন্ড হয়ে ঘুরবে আর সবাইকে দর্শন দেবে। তো আজকে যেহেতু বাড়ি থেকে কেউ আসেনি তাই কেউ কিছু আনেনি, তো ভোগ লাগাতে পারলাম না মাধবকে। মানে মনটা এত খারাপ লাগছে। সবাই দেখো মাতাজিরা কত কিছু বাড়ি থেকে করে করে নিয়ে এসছে। তো আমি তো সকালেই চলে এসেছি মায়াপুরে, কিছু যে করে নিয়ে আসবো তা তো নষ্ট হয়ে যাবে, যেই গরম পড়ছে তোমরা দেখছোই। তো তার জন্য আর ভোগ লাগাতে পারলাম না, মনটা খারাপ নিয়েই চলে আসলাম এখানে প্রসাদের লাইনে। ভাবলাম তাহলে প্রসাদ দেখো, প্রসাদের লাইনে আস্তে আস্তেও লেট হয়ে গেছে আমার। যাই হোক ঠিক আছে, এখনও সন্ধ্যা হয়নি। তো প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে আর কালো মিষ্টি। কালো মিষ্টি তো আমার ফেভারিট। তো আর লাস্সি দিয়েছে, তো ভালোই প্রসাদ পেলাম। আর দেখো কত ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছে এখানে। এখানে প্রসাদ পাওয়াটাও খুব মজার, জানো, সবাই পিকনিকের মতো সবাই একসঙ্গে বসে পড়ে। যেহেতু এটা পার্কের মতো করা আছে, তো সবাই এই দুব্বাগুলো যে এগুলোর মধ্যে বসে বসে পড়ে। তো প্রসাদ পেয়ে আমরা তাহলে আর একটু দেখি কী হচ্ছে প্রোগ্রাম। তো এইদিকে সব মাতাজিরা নৃত্য করছে, মধুর কীর্তন হচ্ছে। এখন রাধা মাধব উঠে পড়বে নৌকা থেকে, সন্ধে লেগে গেছে, বেশিক্ষণ আবার থাকা যাবে না জলে। তো ভক্তরা দেখো আনন্দ করছে, লাগছে ডিজে, এদের লাগছে অন্য গান, কোনো গান হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে এরা ডান্স করছে। হরি বল। প্রভুজিরা ওইদিকে ডান্স করছে, এদিকে মাতাজিরা ডান্স করছে। আর এই দেখো একজন গপ্পু সোনাও এসেছিল দেখতে। গপ্পু উঠে গেল, আমাদের গপ্পুটা বাড়িতে রয়েছে। গপ্পুকে দেখে আমাদের গপ্পুর কথাও মনে পড়ে গেল। তো এখন রাধা মাধব উঠে পড়বে। রাধা মাধব উঠে আবার জানো দোলনার ব্যবস্থা থাকে। তো এই নৌকা বিহার করার পর আবার সব ভক্তরা ওনাকে দোলায় সব লাইন দিয়ে, আবার ওইখানেও ভোগ লাগানোর ব্যবস্থা থাকে জানো। এই যে রাধা মাধবকে দেখো নিয়ে যাচ্ছে সব তুলে, ভক্তরা যারা নিয়ে এসছে তারাই নিয়ে যাচ্ছে। তো উপরে একটা সুন্দর করে ফুল দিয়ে একটা দোলনা বানানো আছে, মানে ফুলের পাপড়ি, মানে নানা রকমের ফল টল দিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানানো আছে। তো দেখি ওই অবধি যেতে পারি নাকি, এত ভিড়। ক্যামেরা নিয়ে এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দোলনায়। ভিড়ের জন্য আর আমি কাছে যেতে পারবো না, কারণ সিকিউরিটি থাকে, অতটা ভিতরে যেতে দেবে না। ওই দেখো বলেই দিচ্ছে সাইড, আর দড়ি দড়ি টাঙিয়ে দিয়েছে, দড়ির এই পারে থাকতে হবে। তো এখান থেকেই দেখো রাধা মাধব দুলবেন। এখন ওইখানেও ভোগ লাগাবে সব মাতাজিরা, যারা মানে যখন নৌকা বিহারের সময় লাগাতে পারেনি তারা এখানে লাগাবে দুলতে। তো আমি তো আজকে ভোগ আনতেই পারলাম না, তাই কোথাও ভোগ লাগাতে পারলাম না, সরি রাধা মাধব। তো তোমরাও যদি আসো কিছু না কিছু রাধা মাধবের জন্য নিয়ে আসবে, নিজের যেমন সামর্থ্য। যদি রান্না করে না আনতে পারো, কিছু ফল টল নিয়ে এসে রাধা মাধবকে ভোগ লাগাবে। তো রাত হয়ে যাচ্ছে, এখন বাড়ি চলে গেলাম। রাধে রাধে।